আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে আমার আলোচ্য বিষয় সেটি হচ্ছে আল কোরআনের দৃষ্টিতে ঈদে মুবাহেলা। ঈদে মুবাহেলাটা আমরা কোরআনের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 24শে জিলহজ যেটা উপলক্ষ আজকে আমাদের, এদিনে কয়েকটি ঘটনা ঘটেছে। প্রথমটাই হচ্ছে এটাই ঈদে মুবাহেলা, অর্থাৎ নাজরানের খ্রিস্টানরা ছিল, তাদের সাথে রাসূল পাকের মুবাহেলা হলো এবং সেখানে নাজরানের ইয়াহুদিরা পরাজিত হলো এবং সেই ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। মুবাহেলার প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে ঈদে মুবাহেলা শুরু হলো? প্রথম পটভূমিটাই হচ্ছে এইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে অধ্যায়গুলো বিভিন্ন ভাগে বিভক্ত। তার মধ্যে একটি হচ্ছে রাসূল পাক মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা ধাপে ধাপে ইসলামের দাওয়াত দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে মাকাতিবুর রাসূল নামে একটা বই রয়েছে, যে রাসূল পাক চিঠি দিয়ে দাওয়াত দিয়েছিলেন, বিভিন্ন রাজা বাদশাদেরকে তিনি চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন। এই চিঠিগুলোকে বলা হয় মাকাতিবুর রাসূল। এটার মাধ্যমে তিনি নাজরানের ইহুদিদের খ্রিস্টানদেরকেও দাওয়াত দেন। নাজরানটা কোথায় অবস্থিত? নাজরান হচ্ছে হিজাজের একটা অংশ, যেটা ইয়ামেনের সীমান্তে অবস্থিত, এটা হচ্ছে নাজরান। তো এই নাজরান যেটা মদিনায়, বর্তমান মদিনার একটা এলাকা, সেখানে কিছু অনেকগুলো খ্রিস্টান বসবাস করত। রাসূলুল্লাহ কিছু মুবাল্লিগ পাঠালেন তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তারা সেখানে দাওয়াত পৌঁছে দিলেন। অনেক খ্রিস্টানই কিন্তু রাসূলের দাওয়াত শুনে, ইসলামের বাণী শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। কিন্তু কিছু সংখ্যক সেই খ্রিস্টান ধর্মেই কিন্তু তারা বহাল থাকলো এবং সেই ধর্মই পালন করতে থাকলো। রাসূলুল্লাহ যখন এই বিষয়টি জানতে পারলেন যে তাদের কাছে সত্যর বাণী পৌঁছে দেওয়ার পরেও তারা এখনও সেইখানে খ্রিস্টান ধর্ম পালন করছে, এটা রাসূলের কাছে মোটেও পছন্দনীয় মনে হলো না। তখন তিনি বললেন যে আলাদা করে আবার তাদেরকে চিঠি লিখলেন। এর আগে তিনি মুবাল্লিগ পাঠিয়ে তাদের দাওয়াত দিয়েছিলেন, এবার চিঠি লিখলেন। তিনি নাজরানের যে প্রধান বিশপ ছিল, প্রধান খ্রিস্টান পাদ্রী ছিল, তাকে উদ্দেশ্য করে তিনি চিঠি লিখে এইভাবে বললেন যে আমি এক আল্লাহর নামে শুরু করছি এবং সেই আল্লাহর নামে শুরু করছি যিনি ইব্রাহিমের খোদা ছিলেন, যিনি ইসহাকের খোদা ছিলেন, যিনি ইয়াকুবের খোদা ছিলেন। আমি হচ্ছে আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে এক আল্লাহর উপাসনা করার জন্য এবং আমার নবুয়তকে মেনে নেওয়ার জন্য দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে ইসলাম কবুল করার দাওয়াত দিচ্ছি। যদি তোমরা ইসলামকে কবুল করে নাও আলহামদুলিল্লাহ, আর যদি ইসলাম কবুল না করো তাহলে অন্য যে সমস্ত বিধর্মীরা রয়েছে তাদের মতো জিজিয়া কর দিয়ে তোমরা ইসলামী ভূখণ্ডে বসবাস করবে। অর্থাৎ এই খ্রিস্টানরা এমনই ছিল, এরা জিজিয়া করও প্রদান করতো না, আবার মুসলমানও হয়নি, এতটাই এরা ধৃষ্টতা প্রদর্শন করেছিল। তো রাসূলুল্লাহ তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, বললেন যে হয় তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আলহামদুলিল্লাহ, যদি মুসলমান হয়ে যাও তোমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই ভালো হয়ে যাবে, তোমরা সৌভাগ্যবান হয়ে যাবে। আর যদি তোমরা এটা না করো তাহলে তোমাদেরকে অবশ্যই জিজিয়া কর দিতে হবে। অন্য ধর্মের অনুসারীরা যেভাবে জিজিয়া কর দিয়ে তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করে, তোমাদেরও সেইভাবে বসবাস করতে হবে। কিন্তু তারা এটার জন্য রাজি ছিল না। তারা বলল ঠিক আছে, আমরা আপনার সাথে মুনাজেরায় বসতে চাই। তারা 14 জনের একটা টিম নিয়ে, নাজরানের যে খ্রিস্টান পাদ্রী ছিল 14 জনের একটা টিম নিয়ে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসলো। তারা সরাসরি এসে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করলো এবং তখন জোহরের আজানের সময় ছিল। আজানের সময় হওয়ার সাথে সাথে তারা নিজেদের আলাদা একটা বাদ্যযন্ত্র ছিল, সেইটা বাজিয়ে তারা তাদের উপাসনা করলো এবং অনেক সাহাবারাই এটাতে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এরা আমাদের মসজিদে ঢুকে আলাদা কাজ করছে। রাসূলুল্লাহ বলছে ঠিক আছে, এদেরকে তো ওদের মতোই করতে দাও, ইনশাআল্লাহ নামাজের পর আমরা তাদের সাথে আলোচনায় বসবো। নামাজ শেষে রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে বসলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। প্রথমেই বললেন যে হযরতে ঈসাকে তোমরা যে খোদা মনে করো এটাই তো ঠিক না, কেননা হযরত ঈসা নিজেই বলতেছেন ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজআলানি নাবিয়া। হযরত ঈসা নিজেই বলছেন যে আমি হচ্ছে আল্লাহর বান্দা।
সে নিজেও নিজেকে খোদার পুত্র বা খোদা হিসেবে দাবি করেনি, সে নিজেই বলতেছে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন তোমাদের হিদায়াতের জন্য। তাহলে যে ঈসাকে তোমরা খোদা বলছো, সে নিজেই নিজেকে খোদা হিসেবে দাবি করে না। ঈসা নিজে খায়, ঘুমায়, বাজারে যায়, চলাফেরা করে, অর্থাৎ সে একজন মানুষ। আল্লাহর এগুলোর প্রয়োজন হয় না। যদি ঈসা খোদাই হতো তাহলে সে পোশাক পরতো না, তাহলে সে খাওয়া দাওয়া করতো না, তার ঘুম থাকতো না, চলাফেরা করতো না। কেননা আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাসূলুল্লাহ তাদেরকে বোঝালেন। তো তারা বলল যে না, আমরা আপনার কথা মানব না। যদি ঈসা খোদাই না হবে তাহলে তার বাবা থাকতো। তাহলে যেহেতু ঈসার বাবা নেই, তাহলে ঈসা খোদা বা আল্লাহর পুত্র। তখন রাসূলুল্লাহ উপরে ওহী আসলো। এই সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াত। আমি যে আয়াতটি প্রথমে তিলাওয়াত করেছিলাম সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, আর এটা হচ্ছে সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে ইন্না মাসালা ঈসা কামাসালে আদম খালাকতাহু মিন তুরাব। ঈসার উদাহরণ হচ্ছে আদমের মতন, আমি তাকে আদমকে মাটি থেকে তৈরি করেছি এবং তারপরে বলেছি কুন ফায়াকুন, বলেছি যে তুমি মানুষে পরিণত হও, সে মানুষে পরিণত হয়ে গেছে। তো এটা আল্লাহর জন্য সহজ। ঈসার ক্ষেত্রেও ঠিক এরকম, বাবা ছাড়াই আল্লাহ ঈসাকে বলেছে হও, হয়ে গেছে। তো সুতরাং এখানে ঈসার খোদা হওয়ার কোনো প্রশ্নই আসে না। যখন রাসূলুল্লাহ এটা বললেন তখন তারা মাথা নত হয়ে গেল। তখন আর তাদের কাছে কোনো দলিল থাকলো না। যে রাসূল তাকে জিজ্ঞেস করলেন যে ঈসা কি আমাদের মতন চলাফেরা করতো না? বলছে হ্যাঁ। ঈসা কি আমাদের মতো খাওয়া দাওয়া করতো না? হ্যাঁ। তাহলে সে কি করে খোদা হয়? তখন তারা বলল যে হ্যাঁ, তার বাবা ছিল না। তো রাসূলুল্লাহ বললেন যে যদি ঈসার বাবা না থাকে তো আদমের তো বাবাও ছিল না, মাও ছিল না, তাহলে তো সে খোদা হওয়ার আরো বেশি যোগ্য। যেখানে আমরা কেউই আদমকে খোদা হিসেবে বলছি না, আদমকে আল্লাহর প্রথম নবী হিসেবে আমরা জানছি এবং আল্লাহর প্রথম সৃষ্টি হিসেবে আমরা জানছি। তাহলে যখন এই কথাটা বলল তখন তাদের আর যেহেতু কোনো জবাব ছিল না, তারা মাথা নত করলো। তখন রাসূলুল্লাহ বললেন যে এইবার তোমরা ঈমান আনো। তখন তারা বাহ্যিকভাবে বলল হ্যাঁ, আমরা ঈমান এনেছি। কেননা তারা বুঝতে পারছে যে তাদের কাছে আর কোনো দলিল নেই। এখন যদি যেহেতু তারা ইসলামী রাষ্ট্রে এসেছে, এখানে যদি বাহ্যিকভাবে না হলেও তারা ইসলামকে স্বীকার না করে, তাহলে এখান থেকে তারা যেতে পারবে না। রাসূলুল্লাহ যেহেতু ইলমে গায়েব জানতেন, তাদের মনের খবর জানতেন, বললেন যে না, তোমরা ঈমান আনোনি, তোমরা ভয়ে কথা বলছো। কেননা তোমাদের মধ্যে সেই লোভ এখনো রয়ে গেছে। তোমরা যে শুকরের মাংস খাও, তোমরা যে সুদ খাও, ঘুষ খাও, হারাম পথে চলো, অবৈধ পথে চলো, ঈসাকে খোদা মনে করো, এই জিনিসটা তোমাদের মধ্যে, এই নাফসানিয়াত এখনো রয়ে গেছে, কিন্তু তোমরা বাহ্যিকভাবে এটা বলছো। তো সুতরাং তোমাদের এই দাবি আমি মানছি না। তখন আল্লাহর পক্ষ থেকে আরেকটি আয়াত অবতীর্ণ হলো, এটাই সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ক্বালু নাতউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। তো এখানে স্পষ্টভাবে যখন এই আয়াত অবতীর্ণ হলো, রাসূলুল্লাহ তাদেরকে আয়াত পড়ে শোনালেন যে হ্যাঁ, আমরা মুবাহেলা করব। মুবাহেলাটা এরকম যে তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসবে, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসব, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসবে, আমরা আমাদের নারীদেরকে নিয়ে আসব, তোমরা তোমাদের নফসকে নিয়ে আসবে, আমরা আমাদের নফসকে নিয়ে আসব। তারা বলল হ্যাঁ, এইটা অত্যন্ত ইনসাফের কথা হয়েছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, সুন্দর একটু ইনসাফের কথা আপনি বলেছেন, আমরা এটাকে মেনে নিলাম, আমরা মুবাহেলা করব, কিন্তু মুবাহেলার প্রস্তুতির জন্য আমাদের যাওয়ার অনুমতি দেন, আমরা নাজরানে ফিরে গিয়ে প্রস্তুতি নিয়ে মুবাহেলায় হাজির হব। তাহলে সেইভাবে দিন নির্ধারণ করা হলো। তারা নাজরানে ফিরে গেল, ফিরে গিয়ে মুবাহেলার স্থানে যথাসময়ে রাসূলুল্লাহ হাজির হলেন, তারাও হাজির হলো। তো এই খ্রিস্টানরা ফিরে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলো, বলল দেখো, মুহাম্মদ যদি তার দাবিতে সত্য হয় তাহলে সে তার সব থেকে নিকটের লোকদেরকে নিয়ে আসবে। কেননা দাবিতে সত্য না হলে কেউ নিকটের লোকদেরকে নিয়ে আসে না, কেননা তাদেরকেই তারা সব থেকে ভালোবাসে। আর যদি সে মিথ্যাবাদী হয়, আল্লাহর লানত তার উপরে আসবে, গজব তার উপরে আসবে, সে ধ্বংস হয়ে যাবে। আর যদি সে তার দাবিতে
সত্য হয় তাহলে সে তার নিজের লোকদেরকে নিয়ে আসবে। সুতরাং তোমরা আগে এই জিনিসটা লক্ষ্য করবা যে মুহাম্মদ যখন মুবাহিলার দিন আসবে, সে যদি তার সমস্ত সাহাবাদেরকে সাথে করে নিয়ে আসে তাহলে বুঝবা যে মুহাম্মদ তার দাবিতে মিথ্যুক। কেননা যদি মানে আল্লাহর অভিশাপ আসে তো তার সাহাবারা মরবে, তাতে তার কি যায় আসে। কিন্তু যদি সে তার নিকটের সব থেকে প্রিয় ব্যক্তিদেরকে নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে সে তার দাবিতে সত্য, এবং তার সাথে কিন্তু মুনাজেরা করা যাবে না, মুবাহেলা করা যাবে না। করলে আমাদের পরাজয় অনিবার্য হবে এবং আমাদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে, আর খ্রিস্টানদের কোনো অস্তিত্বই থাকবে না। তো এইভাবে তারা অপেক্ষায় থাকলো। ঠিক মুবাহেলার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সন্তানদের জায়গায় তার কলিজার টুকরা সন্তান হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে নিলেন। তিনি নারীদের স্থানে তার কলিজার টুকরা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে নিলেন, এবং তার নফসের জায়গায় তিনি আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে সঙ্গে নিলেন। এভাবে তারা রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে কোলে নিলেন, ইমাম হাসানের হাত ধরলেন, রাসূলের পিছনেই বিবি ফাতেমা জাহরা হাঁটছিলেন এবং তার পিছনে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হাঁটছিলেন। এইভাবে যখন এই নুরানি চেহারার আল্লাহর নির্বাচিত বেহেশতি মানুষরা মুবাহিলার জন্য অগ্রসর হচ্ছিলেন, তখন নাজরানের খ্রিস্টানদের যারা লোক ছিল তারা দেখলো যে নুরানি চেহারার কিছু লোক আসছে, রাসূলের সব থেকে কাছের লোকরা আসছে মুবাহেলা করার জন্য। নাজরানের খ্রিস্টানকে যখন জানানো হলো যে রাসূলুল্লাহ তার সব থেকে নিকটের অর্থাৎ হাসান হুসাইন ফাতেমা এবং আলীকে নিয়ে আসছেন, তখন নাজরানের খ্রিস্টান বুদ্ধিমান ছিল, সে বলল যে না, এই রাসূল তার দাবিতে সত্য, তার সাথে মুবাহেলায় অবতীর্ণ হওয়া মানে নিজেদের ধ্বংস ডেকে আনা, সুতরাং মুবাহেলা করা যাবে না। তারা দৌড়িয়ে রাসূলের কাছে এসে হাত জোড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ধর্মকে মেনে নিতে পারছি না, কেননা আমরা এই ধর্মকে মনে প্রাণে মানি, কিন্তু আপনি যে সত্য এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, আমরা মুবাহেলা করব না, এবং আপনি যে শর্ত দেবেন আমরা সেই শর্ত মেনে নেব। তো এই সেই আহলুল বাইত যারা ইসলামকে এইভাবে মানুষের সামনে স্পষ্ট করে দিচ্ছে, ইসলামের সত্যতাকে, ইসলামের মর্যাদাকে এইভাবে প্রতিষ্ঠিত করছেন। এই রাসূলের আহলে বাইত কারবালার ময়দানেও নিজেদের সমস্ত বিসর্জন দিয়ে ইসলামকে বাঁচিয়েছে। এই আলী ইবনে আবি তালিব নিজের সমস্ত বিসর্জন দিয়ে ইসলামকে বাঁচিয়েছে। এই ফাতেমা জাহরা নিজের সমস্ত বিসর্জন দিয়ে ইসলামকে বাঁচিয়েছে। এই মুবাহেলার ময়দানেও এই আহলে বাইতের পরিবারে এসে ইসলামকে বাঁচালো, এবং খ্রিস্টানরা যে ভুল এবং ভ্রান্ত সেটা প্রমাণিত করে ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রমাণিত করলেন। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমরা যেহেতু মেনেই নিবা না, তাহলে তোমাদেরকে এই ইসলামী রাষ্ট্রে বসবাস করতে গেলে জিজিয়া কর দিয়ে তোমাদেরকে থাকতে হবে। তারা কর জোরে সেটাকে মেনে নিল এবং রাসূলকে বলল যে আমরা কখনোই কর দিতে একদিনও দেরি করব না, বরং অগ্রিম আপনাকে কর প্রদান করে দেব, জিজিয়া কর। তো এটা ছিল ইসলামের অত্যন্ত বড় সাফল্য। তো এই সাফল্যের পিছনে রয়েছেন এই আহলুল বাইত। তো আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যারা ওয়াজ মাহফিল করে, আজকে যারা বক্তৃতা করে, তারা বেমালুম ইসলামের এই মহান একটি ঘটনাটাকে, কোরআনে উল্লেখিত এই বিশাল একটি সত্য ঘটনাটাকে তারা এড়িয়ে যায়। জনগণ জানে না। আজকে মুবাহেলার কথা বললে অনেকেরই মানে হ্যাং হয়ে যায়, যে কি বলছে, চোখ বড় বড় হয়ে যায়, মুবাহেলা আবার কি, এটা তো কখনো শুনিনি, মনে করতে হবে আকাশ থেকে পড়ছে। অথচ ইসলামের অত্যন্ত প্রসিদ্ধ একটি ঘটনা 24 জিলহজ 10 হিজরিতে সংঘটিত হয়েছিল। এই ঘটনা যেখানে আহলে বাইতের সত্যতা, শিয়া মাযহাবের সত্যতা প্রমাণিত হয়। কেননা রাসূলের পরে সেই কেবল ইসলামের কর্ণধার হতে পারে যে রাসূলের নফস, আর রাসূলের নফস এখানে আর কেউ নন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ছাড়া। যে কোরআন স্পষ্টভাবে বলছে আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা দেখতে পাচ্ছি যে মুবাহেলার ময়দানে রাসূলুল্লাহ এই নফসের স্থানে হযরত আলীকে নিয়ে আসছেন, এবং এটা মাওলা আলী যে মাসুম ছিলেন, পাক পবিত্র ছিলেন, এবং রাসূলের পরে ইসলামী খেলাফতের সব থেকে যোগ্যতম ব্যক্তি ছিলেন, এটাই তার বড় প্রমাণ। কেননা রাসূলের নফসই পারে রাসূলের মতো ইসলামকে জানতে, ইসলামকে মানতে, ইসলামকে বোঝাতে এবং ইসলামের পরিচালনা করতে, মানুষের হিদায়াত করতে। এটা একমাত্র রাসূল এবং রাসূলের নফসই পারে।
তো সেই আলী ইবনে আবি তালিব এখানে নফস হিসেবে ঘোষণা হলো এবং আমাদের জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের এই দিন। সুতরাং এই মোবাহেলার অর্জনকে আমরা যদি সংক্ষেপে বলি, 5টা পয়েন্টে এসে দাঁড়ায় মোবাহেলার এই অর্জন। 1, শিয়া মাযহাবের সত্যতার দলিল। শিয়া মাযহাব যে রাসূলের পরে 12 ইমামকে মানে এবং তাদের সবার প্রথমে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, এই সত্যতাই প্রমাণ করে এই মোবাহেলার ঘটনা। দ্বিতীয় হচ্ছে ইসলামের সম্মান বৃদ্ধি। এই মোবাহেলার মাধ্যমে ইসলামের সম্মান বৃদ্ধি পেল। কাফেররা পরাজিত হলো, তারা ইসলামের শক্তির কাছে স্যালেন্ডার করলো, আহলে বাইতের নূরের কাছে তারা পরাজিত হলো। তৃতীয় নম্বরে আহলে বাইতের ফজিলাতের এটা দলিল। রাসূলুল্লাহ বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, হে আল্লাহ এরাই আমার আহলে বাইত। তো এই আহলুল বাইত, এটা আহলে বাইতের মর্যাদা মুবাহেলার মাধ্যমে প্রমাণিত হলো। আর 4, শত্রুরা পরাজিত হলো, চিরতরে শত্রুরা ভীত সন্ত্রস্ত হলো যে ইসলামের মোকাবেলায় টেকা সম্ভব হবে না। পাশাপাশি ইসলামে একটা পন্থা হয়ে গেল। পূর্ববর্তী নবীরাও কিন্তু মুবাহেলা করতেন, ইসলামও সেই একই পন্থা অবলম্বন করলো যে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য অনেক সময় মুবাহেলার প্রয়োজন হয়। রাসূলুল্লাহ সেটা তার প্রাণ প্রিয় আহলে বায়েতকে নিয়ে প্রমাণ করলেন যে মুবাহেলা করার প্রয়োজন আছে ইসলামের বিজয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মুবাহেলার সম্পর্কে জানার এবং পালন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আহলে বায়েতের প্রকৃত অনুসারী হিসেবে কবুল করে নিন ইনশাআল্লাহ। আরও একবার সকলকে এই পবিত্র এবং মহান ঈদে মুবাহেলা উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।